চিন্তা করেন যদি এই ঘটনাটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ঘটতো তাহলে কি অবস্থা হতো। বাংলাদেশের লক্ষ্মীপুর রায়পুরে একজন হিন্দু ছেলে একটা মুসলিম পরিবারে ঢুকে 3 মেয়ে এবং মাকে সহ মোট 4জনকে কুপিয়ে হত্যা করে ফেলছে। ওই মহিলার একজন সন্তান ছিল, ছেলে সন্তান, সে বাহিরে ছিল ওই মুহূর্তে, শিফাত নামে, শুধু ছেলেটা বেঁচে গিয়েছে। আর বাকি একই পরিবারের মা এবং মেয়ে 4জন শেষ। কে মেরেছে? একজন হিন্দু। অপরাধ যেই করুক, অপরাধ তো অপরাধে, কিন্তু ধর্মীয় বিষয়টা আমি এই কারণে জাস্ট মনে করিয়ে দিলাম যে এই ব্যাপারটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশে উল্টো চিত্র ঘটতো, কোনো হিন্দু পরিবারে ঢুকে কোনো মুসলিম যদি এভাবে মেরে ফেলতো, তাইলে এইটা এতক্ষণে শুধু ইন্ডিয়া না, বাংলাদেশ কাঁপুনে ছুটে ফেলতো ওরা। তো এখানে ধর্মীয় ব্যাপারে বিচার হোক বা এটাকে আমি টেনে আনতেছি না, কিন্তু এই যে বাংলাদেশের আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা, মানে আমরা কখনোই, আমার জানা মতে আমাদের চারিপাশে আমরা তো দেখতেছি চিত্রটা, ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাই বোনেরা যে নির্যাতন সহ করে, আমরা তো আমাদের হিন্দু ভাইদের সাথে, কারণ আমরা পরকালে চিন্তা করি, সেই জায়গা থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ করি। তবুও যদি আজকের দিনও হিন্দুরা এসব বলে যে দেশ নাকি বিভক্ত করে ফেলবে, দেশকে ভাগ করে ফেলবে, ওই যে চৈতালি নামে এক মেয়ে, মনে আছে কিনা জানি না, হিন্দু সম্প্রদায়ের 2 দিন আগে ঢাকার মধ্যে দেখলাম বক্তব্য দিল যে দেশের মধ্যে একটা আলাদা দেশ গঠন করবে, হিন্দু প্রদেশ। তো এই কথাগুলো এই কারণে বলেছি, ধর্মীয় পরিচয়ে কোনো বিচার আচার সেটা আমি বুঝাতে চাচ্ছি না, আমি জাস্ট স্মরণ করিয়ে দিলাম অপরাধ যে করবে সেই অপরাধী, নো ধর্ম, নো পলিটিক্স পাওয়ার, নো কিছু। এবার চিন্তা করেন অপরাধ যে করবে সেই অপরাধী।